হাই, ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে। আর আজকে একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি। প্রায় আমি এখন বাজে 6:10-15 হবে। তো আমি উঠে গেছি। আর এত তাড়াতাড়ি ওঠার কারণটা হচ্ছে মা আবার চলে গেছে হচ্ছে বিপত্তারিণীর পুজো দিতে। মা বিপত্তারিণীর পুজো আছে আজকে মঙ্গলবার, তো সেখানেই গেছে। আর যেহেতু ভোর ভোর চলে গেছে, 5টার দিকে মা বাবা বেরিয়ে গেছে, তো আমি বাড়িতেই আছি। আমারও যাওয়ার কথা ছিল, আমি যাইনি, কারণ হচ্ছে আমার কিচেন চলছে, আমি কিচেন অফ করে যাব না। তো সেই কারণে আমি ঘরেই আছি আপাতত। মা বাবা গেছে, পুজো দিয়ে চলে আসবে। আর একটা কথা, আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম হাইপার পিওর থেকে, তো সেগুলো আসার আছে। তো হাইপার পিওর যেহেতু 7টা থেকে 10টার মধ্যে সব কিছু ডেলিভারি করে দেয়, তো সেগুলো আমাকে এখন ডেলিভারি নিতে হবে। প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে তারা চলে আসে। তো বেশিক্ষণ ঘুমিয়ে থাকলেও হবে না। হ্যাঁ, বেসিক্যালি আমি ঘুমিয়ে থাকি, মা বাবা বাড়ি থাকলে আমি ঘুমিয়ে থাকি, কারণ কোনো অর্ডার আসলে তারা স্টার্ট করে দেয় প্রিপেয়ার করা, তারপর আমাকে গিয়ে ডাক দেয়, আমি উঠি। তো এখন বাড়িতে কেউ নেই, তো আমাকে উঠে এখন বসে থাকতে হচ্ছে এখন। আর অপেক্ষা করছি আমি কখন অর্ডার আসবে। এখন জানি না কখন অর্ডার আসবে, কিছু প্রেডিক্টেবল না। যা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও নতুন দেখছে, তো তাদেরকে বলি, আমার নাম আকাশ। আমি একটা ক্লাউড কিচেন চালাই জোম্যাটো সুইগিতে, হাংরি বাইট নামে। তো আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। তো সেখান থেকে একবার গিয়ে দেখতে পারেন, অর্ডার করতে পারেন যদি আমার লোকেশানের মধ্যে হয়ে থাকেন। আমার লোকেশান কিলোমিটার হচ্ছে 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে ডেলিভারি হয়ে যায়। তো আপনারা যদি এই রেঞ্জের মধ্যে থাকেন তো অর্ডার করতে পারেন। আর যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার রথে কীরকম সেল হয়েছিল। আমি বলবো রথে সেরকম কিছু আমার সেল হয়নি, খুবই কম হয়েছিল, কারণ এটা আমি প্রেডিক্টেবল, আমি জানতাম যে রথে সেরকম সেল হবে না। আর আমিও বন্ধ রেখেছিলাম, প্রায় এদিক ওদিক আমি বেরাচ্ছিলাম, এদিক প্রসাদ আনতে কারো বাড়ি বা কিছু রথ আনতে। আর গঙ্গার ঘাটে গেছিলাম, সেটা হয়তো আপনার শর্টস দেখেছেন। তো সেরকমভাবে আমিও বন্ধ রেখেছিলাম, আর অর্ডার সেরকম একটা আসেনি, কারণ স্বাভাবিক সবাই এদিক ওদিক ঘুরবে ফিরবে খাবে। আর রথের মেন হচ্ছে জিলাপি পাঁপড়, তো এইগুলো তো লোকে খাবেই। তো আরেকজন আমাকে বলেছিলেন যে দাদা ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এইসব রাখতে। তো দেখো, এবার আমি এইগুলো রাখতেই পারি, কোনো আপত্তি নেই আমার রাখাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো সেল মানে বিক্রি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর এগুলো যদি বিক্রি না হয় তো লসও হবে মারাত্মক, কারণ এইগুলো হচ্ছে আমাকে ফ্রেশলি প্রিপেয়ার করে রাখতে হবে। আর মানে সব কিছুই ফ্রেশ থাকে, বাট এইগুলো হচ্ছে আমাকে দিনেরটা দিন, আমি এগুলোকে একদিন ওয়েট করতে পারবো না। ব্রেড যেমন আমার 3 দিনের, আমার 3-4 দিনের, মিনিমাম 3 দিনের ব্রেডের আমার কাছে থাকে, মানে ডেট থাকে হচ্ছে আপনার 6 দিনের, কিন্তু আমি 3 দিনের মতন ব্যবহার করি, তার মধ্যে আমার শেষ হয়ে যায়। তো রাইসগুলো কিন্তু আমি রাখতে পারবো, রাইসগুলো হচ্ছে আমার একদিনই রাখতে হবে। তো সেগুলো যদি আমার সেল না হয়, তখন সেগুলোকে আমাকে ফেলে দিতে হবে বা নিজেদের খেয়ে নিতে হবে, কতই বা নিজেরা খাবো সেরকম সেল না হলে। তো এই কারণে আমি আপাতত রাইসটা রাখছি না। হ্যাঁ, তবে রাইসটা আমি রাখছি যদি আপনারা অফলাইনে বা কিছু ধরুন ছোট অনুষ্ঠানে বা কিছুতে অর্ডার করতে চান, তো সেটার জন্য অবশ্যই আমরা বানাই। আমরা রিসেন্টলি একটা অর্ডার বানিয়েছিলাম খিচুড়ি আলুর দমের, আর খিচুড়ি পাঁচমিশালি তরকারি পাঁপড়ের। তো এরকম যদি ছোটোখাটো আপনারা অর্ডার বানাতে চান বা দিতে চান তো দিতে পারেন। আর যদি একবার খাবার ট্রাইও করতে চান, মানে ছোট্ট করে একটু অর্ডার করে দেখতে চান, তো 1-2 কিলোমিটারের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি ফ্রি অফ কস্ট, আপনারা করে দেখতে পারেন এগুলো। আর আমি কিন্তু সব কিছু ফ্রেশ বানাই। হ্যাঁ, কিছু কিন্তু আমার থাকে না। আমি পাস্তাও আমি অর্ডার আসলে আমি বয়েল করি, আর সব কিছুই ফ্রেশলি হয়। চিকেনও আমার বয়েল করা থাকে, একদিনেরটা আমার দিনে বয়েল থাকে, আমি সেটাকেই দিই। কোনো রকমের আমার কাছে কিন্তু বাসি জিনিস হয় না। তো যারা মানে অনেকে অর্ডার করেন, লেখেন যে পাস্তা প্রি কুকড ছিল, ফ্রিজ করা ছিল ফ্রিজারে, কিচ্ছু ওরকম না, সব কিছু ফ্রেশলি হয়। বার্গার ব্রেডগুলো 3 দিন ম্যাক্সিমাম, তার মধ্যে আমার শেষ হয়ে যায়, থাকে না। তো সেরকম কোনো কিছু রাখবেন না। আর চাটা তো একবার খেয়ে দেখবেন, পুরো চাটা পুরো একদম সুন্দর হয়। এখন ছাদে বসে আছি, ছাদে বসে কাকদের দেখছি আনাগোনা। আর ওয়েদারটা সত্যি আজকে সুন্দর, আকাশটাও পুরো একদম শরতের মেঘের মতন হয়ে রয়েছে। সব পাখি উঠছে, সব কাক মামা। আর আমাদের কাছে ফুল দেখবেন, আমাদের কাছে কিন্তু ছাদে প্রায় অনেক ফুল গাছই ছিল, এখন অনেক মারা গেছে। এই যে গরমটাই গেল, এই গরমের কারণে অনেক গাছে মারা গেছে।
তখন কিছু কিছু ফুল গাছ রয়েছে, মেনলি হচ্ছে জবা গাছ ছিল আমাদের ছাদে, 4-5 রকমের জবা গাছ ছিল। তো এখন মিনিমাম একটাতে ফুল হয় আর 2-3টিতে মানে ফুল হচ্ছে না, ঝিমিয়ে পড়ে আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর লাল জবাটা তো দারুণ হয়। আর হলুদ জবা ছিল, হলুদ জবাটা এখন হচ্ছে না, তো লাল জবাটা আপনাদেরকে দেখাই। তারা এই দেখুন, এর তো সাইজ ছোট, আরও বড় বড় হয়, পুরো এরকম 1 হাতের সাইজের হবে, পুরো এরকম 1 হাতের সাইজের তো আগে, এখন তো ছোট হয়ে গেছে। আর এটা হচ্ছে কাঠগোলাপ, আমি আনতে গেছিলাম অন্য কাঠগোলাপ, বাট এইটা ছোট চারা ছিল বলে বুঝিনি, এইটা দিয়েছে। বাট ঠিকই আছে, সুন্দর লাগে গাছটা, যদি দূর দিয়ে দেখাই আপনাদের। আর এটা হচ্ছে বেলফুল গাছ। আমি একবার টোটাল রাউন্ড দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। এই যে জবা গাছ, এগুলো এটা কারি পাতা, তুলসী, আর এটা হচ্ছে বনসাই। বট গাছটাকে বানিয়েছি, বাবা বানিয়েছে, এটা পুরো ভেতরে ঢুকিয়ে রেখেছে গরমের জন্য। বনসাই এটা প্রায় হয়ে গেছে 2 বছরের মতন হয়ে গেছে, 2-2.5 বছরের উপরে। তো এটা বানাচ্ছে, ছোট্ট মতন গাছ বট গাছটা, গাছ দিয়ে দেখুন আপনারা। আর এই হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। এই ড্রাগন ফ্রুট গাছে খালি ফুল আসতেই দেখলাম, ফল আজ অব্দি খেতে পারলাম না। প্রায় 3 বছরের মতন হয়ে গেল, হ্যাঁ 2-3 বছরের মতন হয়ে গেল, ফল এখনো অবধি পাইনি। খালি ফুল হয় আর ফুল হয়ে মরে যায়। আর ছাদে জামা কাপড় মেলা আছে, এগুলো কিছু করার নেই। তো ছাদে অনেকক্ষণ বসলাম, এবার নিচে যাচ্ছি, কারণ বলা যায় না কখন অর্ডার চলে আসবে। এবার দেখা হলো আমি ছাদে আছি আর নিচে অর্ডারের রিং বেজে গেল, ব্যাস তখন তো হয়ে যাবে। তেও নিচে যাচ্ছি, দেখা যাক কোন রকমের কোনো সিগন্যাল দিল কি না। ক্লাউড কিচেনের এটা হচ্ছে একখানা কি বলুন তো, অপেক্ষা কখন অর্ডার আসবে। কারণ আমাদের কিচেন সেরকম কোনো বড় না, আর আমরা কোনো মাল্টি কিউজিন রাখছি না যে আমাদের কাছে ব্রেকফাস্ট আইটেম, লাঞ্চ আইটেম, ডিনার, স্ন্যাক সব কিছু আছে। আমারটা বেসিক্যালি বলতে পারেন আপনারা ব্রেকফাস্ট, যদি কেউ কেউ লাঞ্চ অর্ডার করতে চায়। কারণ আমি বেসিক্যালি রাখছি হচ্ছে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, অমলেট, পাস্তা, এগুলো। তো এগুলো হচ্ছে আমার মেনু। তো এইগুলোই যারা অর্ডার করতে চায় তারাই করতে পারে। আর আমি আপাতত কিছু রাখছি না এখন অবধি, নতুন নতুন জিনিস রাখবো। আর একজন জিজ্ঞাসা করছেন, দাদা আমি কি সুইগিতে আছি কিনা? অবশ্যই সুইগিতে আছি, আমি জোম্যাটোতেও আছি, সুইগিতেও আছি। আপনারা 2 জায়গা থেকে অর্ডার করতে পারেন। আর সুইগিতে করতে পারেন, আপনাদের ব্যাপার। তো যেমনটা আমি বলেছিলাম, আমি হাইপারপিওর থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 8টার মতন, আর আমার কাছে সব কিছু ডেলিভারি হয়ে গেছে। আর এখানে আমি কি কি ডেলিভারি দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই একবার, তারপর কথা বলছি। আবার তো নিচে রাখা, এখানে ফ্রিজে ঢোকাতে হবে এগুলো। এখানে আছে হচ্ছে চিজ রয়েছে, আমুল বাটার 1 কেজি, চিজ 2 প্যাকেট, পাস্তা সস, চিজ ব্লেন্ড, চিজ ড্রেসিং, মেয়োনিজ, পাস্তা, ডাইস চিজ, চিকেন সসেজ, কর্ন। আর এখানে হচ্ছে প্যাকেট। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দাদা প্যাকেট কোথা দিয়ে কিনবো, হাইপারপিওর থেকে না বা লোকাল কোনো জায়গায়? আমি বলবো হাইপারপিওর থেকে কিনতে পারেন, কারণ খুব ইজি আর ভালো মালটাই পাবেন আপনারা। আমি একবার আপনাদেরকে মানে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে প্যাকেট কোথাতে অর্ডার দেবো, আমি বলবো হাইপারপিওর থেকে দিয়ে দিন। দাম সেরকম একটা কিছু কম বেশি হয় না, মানে ঠিকই থাকে দাম মার্কেটের আন্দাজে, কারণ এটা হোলসেলেই দেয়। আর কোয়ালিটি যদি যারা অর্ডার করেনি জানেন না, তো দেখে নিন একবার, কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই। ঠিক এরকম হয়। বেসিক্যালি 60 GSM এর থাকে, আর এর থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে 80 GSM। কিন্তু আর
ওইটার হচ্ছে 20-30 টাকা এক্সট্রা হয় সামথিং কিছু, ওইটা একটু ভালো মোটা হয় কোয়ালিটি। আমি আগে ওইটা ইউজ করতাম, কিন্তু এখন এটা ইউজ করছি কারণ আমার এতেই হয়ে যায়, অত দিয়ে দরকার পড়ে, আর মারাত্মক মোটা হয়ে যায়, আর অতটা কিছু ভারী আমি মানে খাবার যায়ও না যতটা মোটা দেওয়ার দরকার পড়ে। তো আপনারা এটাই নিতে পারেন, সস্তা পড়ে। আর এদিকে সসও আমি 3 প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছিলাম, মানে 3 প্যাকেট মানে হচ্ছে 100 পিস করে থাকে, 300 পিসের মতন। তো আজ হচ্ছে বিপত্তারিণীর পুজো, আর এখানে রান্না হচ্ছে লুচি হচ্ছে, লুচি মাখা হয়ে গেছে, আর এখানে ছোলার ডাল, পুরো নারকেল দিয়ে ছোলার ডাল, আর আলুর দম হয়েছে। আপাতত লুচিটা গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। ছোলার ডাল, নারকেল দিয়ে গাঢ় গাঢ় ছোলার ডাল, আর এই হচ্ছে পাতলা ঝোল আলুর দম। আলুর দমটা একটু পাতলা রাখা হয়েছে কারণ লুচি দিয়ে খাওয়া হবে, চুবি চুবি খাবে একটুখানি, তার জন্য একটু পাতলা রাখা হয়েছে। আর ময়দা মাখা আছে, ময়দাটা একদম সকালবেলা মাখিয়ে রাখা হয়েছিল, তো একদম পুরো খাবারের টাইমে গরম গরম ভাজা হবে। দিদিমা এসেছিল কিছুক্ষণ আগে, তো মিষ্টি এগুলো সব দিয়ে গেছে, তো সেগুলো একবারে খাওয়া হবে। তো দেখা যাক। আর আমি এখন বেরাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট করতে, সকালবেলা কিছু খাওয়া হয়নি, যাই দিকে রাস্তা দেখি পাই একটু খেয়ে আসি। আর এইদিকে এখন মা ভাজছে হচ্ছে লুচি, পুরো গরম গরম লুচি হচ্ছে, একদম পুরো তুলতুলে নরম। এই লুচি দেখাবি? মানে মা রান্না করছে, লুচি বেলা হচ্ছে, এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে। স্নানটা করি, আর সকাল থেকে কোনো রকমের কোনো অর্ডার আসেনি, যায় না, একদম পুরো বাজার ঠান্ডা। তো এখন স্নান করে আপাতত খাই, তারপর দেখি যদি কোথাও বেরাই তো, আর নাহলে অর্ডার আসলে অর্ডারই দেখাবো। তো এখন আমার স্নান হয়ে গেছে, আর যেমনটা বলেছিলাম মা বাবা ওরা বিপত্তারিণী পুজো দিতে গেছে, তো সেই তাগা নিয়ে এসছে, তো হাতে আমি এখন বিপত্তারিণী তাগাটা পরবো, আর পরোটা এখন খেয়ে নেবো, কারণ খিদা পেয়ে গেছে, প্রায় এখন 2টো বাজে। তো যাই আগে বিপত্তারিণীর টাকাটা হাতে পড়ি, হাত পুরো ফাঁকা হয়ে রয়েছে, তো দেখা যাক তারপর। না পড়ি দাও। ভিড় কেমন ছিল গঙ্গায়? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ব্যাস ঠিক আছে। আর এই হচ্ছে প্রসাদ, মানে প্রসাদে কি খাবো, কিছুই তো নেই। সন্দেশটা খা, একটুখানি ভেঙে খাই। অল্প দেবে কিন্তু, আর একটু দাও, কম হয়ে গেল। এটা হচ্ছে ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, এটা হচ্ছে আলুর দম। সকালেও দেখিয়েছি আপনাদের একবার, তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি এখন খাবো প্লেটটা নিয়ে। লুচি না, এই নান বলা যেতে পারে, এগুলো লুচি না, এই নান বলা যেতে পারে, নানও না আবার, মানে একটু নরম তুলতুলে করে করা হয়েছে। লুচি যেমন একটু খাস্তা টাইপের হয়, কম দেওয়া হয়েছে, আর সাথে রয়েছে আম। এখন চলে এসছে সুমন, আর এখানে প্রসাদ খাচ্ছে, আর এখানে এই ম্যাকবুকটাও কিনেছে, তো সেটাই নিয়ে এসছে, একবার সেটা মেটা করা হবে। সেকেন্ড হ্যান্ডই কিনেছে, কিন্তু ঠিকঠাকই আছে, পুরো একদম কোনো রকমের কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, পুরো একদম কোয়ালিটি ভালো, সুন্দর আছে। দেখা যাক সব সেট আপ করি।